ফ্যান্টাস্টিক হইছে। এই শাকিলা, এই পাঙ্গাস মাছ ধরে লইছি। এই পাঙ্গাস মাছ ভুনো করে দাও। ধরো। আরে এটা কি টিকটো, এটা বড় বড় পাঙ্গাস মাছ তিনটে ধরে লইছি। এই ভুনো করে দাও, আজ দেখমু তুমি কেমনে ভুনো করো, স্বাদ কেমন হয় তোমার হাতের রান্না। পাঙ্গাস মাছের রেসিপির মূল হচ্ছে যে আপনার দিলে ভালো করে ধুইতে হইবে। ধোয়ার জন্য এখন আমরা লইছি কলপার। এই কলপার দিয়ে মনে করেন দিলে কাটা কুটা হালাইয়া এরপরে এখন ডলমু আখেরি ডলা। এর ভিতরে আপনার লইছি আমরা কিন্তু বহই পাতা দিয়ে মাজনি লইছি আর বহই পাতা দিয়ে ঘষ। এখন কিন্তু ঘষতে আসি একদম ঘষে কিন্তু এককালে যা গায়েটায় আছে চামড়া শুদ্ধ এককাল হালাই দিতে হবে। চামড়া না আর কি, চামড়ার চেহারাটা সিনে এই রুমের পরিষ্কার করে হেলাই দেবে আয়নার মতো। মাজনি দিয়ে মাথা মোতা চামড়া চামড়া যেখানে যা আছে পরিষ্কার করে এককাল আইস মিশ সব ফালাই দিয়ে এরপর পেড়া ফোটা ফালাই দিয়ে কুটতে তারপর ভালো মতো মনে করেন যে লইতে হইবে। এইরকম যদি লইতে পারেন তাইলে আপনার পাঙ্গাস মাছ খাইয়ে মজা পাইবেন। দেখবেন আজকে পাঙ্গাস মাছ খাইবেন, পাঙ্গাস মাছের জলদিও ভাত খাইবেন 3 প্লেট। এই যে মাছ লইছি কোটা কাটা শেষ, আমাকে ঘষা মাজা শেষ। এখন হইলে ধুবো। ধোয়ার জন্য আপনার যাইলে ভালো করে কয়েক দোয়া দিতে হইবে, প্রায় 27টা দোয়া দিতে হইবে। এরপর লাস্টে আপনার যাই লবণ দিয়ে ভালো করে মাখাইয়া তারপর মনে করেন ধুইতে হইবে। ধুইয়ে একদম মাছ লাইতে হইবে, ফেনা ফেনা করিয়া সাদা করিয়া লাইতে হইবে কি সুন্দর। এরপর এলে পরিমাণ মতো রাঁধতে হইলে হলুদ মরিচ লাগবে না, প্রথম হলুদ দেবেন, আপনার লবণ দেবেন, তারপর তেলের মধ্যে মাছটাকে দোবাজি বা আদাবাজি করবেন। আদাবাজি করিয়ে নিলে মনে করেন যাইলে আপনার মাছটা হাইলে আপনার খাইতে অন্যরকম একটা টেস্ট লাগবে। এই মাছ আপনার তৈলের ভিতরে ছাড়িয়ে দিলাম। এখন কিন্তু মাছ ভাজতে আসি। ভাজা আপনার যাইলে দোবাজি দিতে হবে। এই যে দেখেন আপনার যাইলে কত সুন্দর হলুদ, মাছটাকে হলুদ মাখছি। তারপর এলে যে আপনার এখন মাছ দিতে আসি। এখন এই 1 পিঠ হইতে আছে, এখন আগুনও কিন্তু আপনার জ্বলতে আছে, ভালোই জ্বলতে আছে মোটামুটি। এই যে এখন আমরা হয়ে গেছে 1 পিঠ উড়েই কিন্তু অন্য পিঠে দেবো। এই যে দেখেন কালারটা হয়েছে কত সুন্দর বাদামি কালার। কিন্তু এই রকমের যদি কালার না হয় তাহলে কিন্তু খাইয়ে একটা টেস্ট পাইবেন না। এই যে কত সুন্দর বাদামি কালার করে জ্বালাইছি, দেখছেন কালারটা কালে মনে রাখবেন। এই কালার হইবে তখন আর 1 পিঠের উল্টেই আবার মনে করেন যাইলে আপনার চুলাই দেবেন করই সহ। তারপর আবার জাল দিতে থাকবেন, মনে করেন যাইলে জাল দিতে দিতে তারপর হলে যে আপনার দোনো পিঠ যখন হয়ে যাবে তখন আপনার উঠাইবেন। উঠাবার পর তারপর দোবাজি দেওয়ার পর তারপর হলে কড়াই দেবেন। কড়াই দেওয়ার পর তারপরে কড়াইতে পরিমাণ মতো তৈল দিয়ে দেবেন। তৈলের ভিতরে আপনার তৈলটা যখন গরম হইবে তখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো সুন্দর মতো দিয়ে দেবেন। সুন্দর মতো দেওয়ার পর তারপরে এরকম মাখাই সুন্দর মতো একদম বুনা করে ফেলাইবেন। বুনা করার পর তারপরে জিরা দেবেন, বাটা জিরা, তারপর হলে আপনার লবণ, বাটা জিরার ভিতরে আরও আছে আপনার লঙ্গ আছে, লঙ্গ দিয়ে তারপর আপনার সুন্দর মতো এলাচি আছে এগুলো দিয়ে বাইটে তারপর দিছি। দেওয়ার পর হলুদ দিয়ে দিছি, হলুদ দেওয়ার পর মরিচ দিছি, মরিচ দিয়ে সুন্দর মতো এরকম মাখাইতে হবে। মাখাইয়ে তারপর আপনার যদি সুন্দর মতো একটা দেখবেন এরকম বুনো করিয়ে ফেলাইবেন একটু পানি দিয়ে বুনো করিয়ে তারপর মনে করেন তাহলে সুন্দর মতো একটা দেখবেন একটা ঘন করিয়ে লাইবেন, এককালে মদা বানাইয়ে লাইবেন। দেখছেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এরকম ঘন বানাইয়ে তারপর এলে দেখবেন একটা ঘেরান আসবে কত সুন্দর। এরপর একটু হালকা পানি দেবেন, পানির ভিতরে তারপর এলে যে পাঙ্গাস মাছ, ভাজা পাঙ্গাস মাছ দিয়ে দেবেন। এরকমের এককালে সবগুলো দিয়ে দেবেন আস্তে আস্তে করে পর্যায়ক্রমে সবগুলো দিয়ে সুন্দর মতো একটু ঝোল টোল দিয়ে মাখাইয়ে তারপর আপনার চাইলে পানি দিয়ে দেবেন পরিমাণ মতো। দেওয়ার পর তারপর এটা ভনবেন, এককালে আজ গাইব না ভনবেন একদম। দেখেন এখন কিন্তু ঘেরানে থাকতে পারতেছি না, চাইরো পাশ কিন্তু আপনার দিলে পানি টাইনে যেতে আছে, টাইনে কিন্তু একটা মদা একটা সুন্দর ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই উঠেই ফেলাইছি, দেখেন কত সুন্দর অস্থির একটা গ্রান সরছে। এখন আমার আর তস হয় না, ভাত এখনই খাইতে হইবে। মা খাইতে আসি দেখেন ভাত দুটো কত সুন্দর টসটসা হলদে রসের মতো হয়ে গেছে। বাহ, ফ্যান্টাস্টিক হইছে। এই রকমের রাঁধে খাইবেন, আজীবন পাঙ্গাস মাছ খাইবেন। অনেকে এখন খাইতে পারি না, কিন্তু এই রকমের রাঁধে খান এই রেসিপি অনুযায়ী দেখবেন সবাই দ্বারা প্রিয় হবে পাঙ্গাস মাছ, প্রত্যেক দিন খাইতে ইচ্ছা করবে। খাইয়ে দেখেন খালি একবার।